আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমাদের টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সংজ্ঞা, নিয়ম ও কিছু উদাহরণ। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো বাক্যের সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সংজ্ঞা ও ব্যক্তি অনুযায়ী মিল থাকার নীতি। অর্থাৎ সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তবে ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি হয় প্লুরাল তবে ভার্ব হবে প্লুরাল। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেন গুরুত্বপূর্ণ? বাক্যকে সঠিক এবং অর্থবহ করে তোলে, এক। আর দুই হচ্ছে কি, লেখা ও বলার সময় ভাষাগত সৌন্দর্য বৃদ্ধি করে। সুতরাং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসরণ করা ভাষার সঠিক ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, কিছু নিয়ম আমরা দেখব। এক নম্বর নিয়ম, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। একটা উদাহরণের মাধ্যমে দেখি, হি প্লেস ফুটবল। এখানে হি হচ্ছে কি, হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। এখন প্লেস দেখে অনেকে মনে ভাবতে পারো যে এটা কি প্লুরাল? না, ভার্বের সাথে অ্যাস থাকলে এটা হবে কি সিঙ্গুলার। তাহলে হি প্লেস ফুটবল। আবার দ্য ক্যাট হচ্ছে কি সিঙ্গুলার, ইজ স্লিপিং, এটাও ইজ, তাহলে দ্য ক্যাট সিঙ্গুলার, তাই এটার ভার্ব হবে কি সিঙ্গুলার। দুই নম্বর নিয়ম, প্লুরাল সাবজেক্ট প্লুরাল যদি হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। উদাহরণের মাধ্যমে দেখি, দে প্লে ফুটবল, দে হচ্ছে কি প্লুরাল, আর এস বা ইয়েস থাকলে হবে কি সিঙ্গুলার। আর কিন্তু যদি কিছু না থাকে, ভার্বের সাথে যদি কিছু না থাকে তাহলে এটা হবে কি প্লুরাল। তাহলে দে প্লে হচ্ছে কি প্লুরাল, দে প্লে ফুটবল। আবার দ্য ক্যাটস এটা কি সাবজেক্টের সাথে অ্যাস আছে, তাহলে এটা কি প্লুরাল, আর ভার্ব হবে কি তাহলে প্লুরাল। তিন নাম্বার উদাহরণ যদি দেখি, কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে অ্যান্ড দ্বারা যুক্ত হলে, অ্যান্ড দ্বারা যুক্ত হলে এটা প্লুরাল ভার্ব হবে। যেমন জন অ্যান্ড মেরি, দুইজন আছে, দুইজন ব্যক্তি, আর কামিং, তাহলে এটা কি হবে? প্লুরাল হবে। আবার অর বা নট দ্বারা যুক্ত যদি হয় তাহলে সাবজেক্ট নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, মানে ভার্বটা কি হবে? নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। যেমন আইদার জন অর হিজ ফ্রেন্ডস আর কামিং, এখানে দুইটা আছে, সাবজেক্ট দুইটা আছে, এখন অর দ্বারা যুক্ত, তাহলে এই ভার্ব কিসের মাধ্যমে চেঞ্জ হবে? এটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? কিসের মাধ্যমে মানে বুঝে যাবে? এটা নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। হিজ ফ্রেন্ডস কি? হিজ ফ্রেন্ডস হচ্ছে কি প্লুরাল, তাহলে ভার্ব হবে কি প্লুরাল। আবার নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, নাইদার দ্য টিচার, এখানে দ্য টিচার আছে, আবার দ্য স্টুডেন্ট আছে, এখন নট দ্বারা যুক্ত, আর তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে যে এর নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। নিকটবর্তী সাবজেক্ট কি? দ্য স্টুডেন্ট কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। 4 নাম্বার যদি দেখি, ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে সিঙ্গুলার হবে সিঙ্গুলার ভার্ব, তাহলে এভরিওয়ান ইজ হ্যাপি কি সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, ইজ। ইচ অফ দেম সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার। আবার প্লুরাল যদি হয়, ফিউ মেনি, এগুলো হচ্ছে কি প্লুরাল। ফিউর ক্ষেত্রে আর, মেনির ক্ষেত্রে ওয়ার। ফিউ আর ইন্টারেস্টেড, মেনি আর অ্যাবসেন্ট। 5 নাম্বার যদি দেখি, কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি গোষ্ঠীকে একক সত্তা হিসেবে বোঝানো হয় তবে সিঙ্গুলার ভার্ব হয়। উদাহরণের মাধ্যমে যদি দেখি, একটা গোষ্ঠী, মনে করি একটা গোষ্ঠী, এটাকে যদি একক সত্তা হিসেবে বোঝানো হয় তবে এটা হবে কি সিঙ্গুলার। যেমন দ্য টিম একটা টিম ইজ উইনিং, এটা একটা টিম সেহেতু এটাকে সিঙ্গুলার হবে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আবার যদি একটা গোষ্ঠীকে যদি আলাদা বোঝানো হয়, যেমন একটা টিম, এই টিমটাকে আবার আলাদা বোঝানো হলে তাহলে এটা কি হবে? প্লুরাল হবে, দুইভাবে হয়ে গেছে। যেমন দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলফ, এখন একটা টিমের মধ্যে দুইজন ভাগ হয়ে গেছে, দুইজন মিলে তর্ক করতেছে, তাহলে এটা কি হবে? প্লুরাল হয়ে গেল দুইজন, তাহলে দ্য টিমের সাথে এখন আর হয়ে যাবে, ইজ হবে না, কারণ এখানে আর্গুইং মানে কি তর্ক করা, অ্যামং দেমসেলফ। এমন 6 নাম্বার যদি দেখি, কোয়ান্টিটিস বা অ্যামাউন্টের ক্ষেত্রে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন $10 ইজ এনাফ, $10 দেখে কিন্তু এটাকে বলা যাবে না যে এটা হচ্ছে কি প্লুরাল, এটাকে হচ্ছে কি $10, এরপর 2 লিটার্স, এগুলো হচ্ছে কি সিঙ্গুলার, এর সাথে কি হবে? যোগ হবে, ইজ হবে। 2 লিটার্স অফ ওয়াটার গণনা করা যায় ওয়াটার? না, গণনা করা যায় না, তাই এটা কি সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে এটার সাথে ভার্বও সিঙ্গুলার হবে। আবার প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন 5 স্টুডেন্ট, 1 2 3 4 5, 5 জন স্টুডেন্ট আর লেট, তারা লেট করে আসে, তাহলে 5 জন স্টুডেন্টস আলাদা আলাদা, তাহলে এটা হবে কি প্লুরাল হলে ভার্ব হবে যে প্লুরাল। দ্য স্টুডেন্টস ওয়ার লেট, ওয়ার হচ্ছে কি প্লুরাল। 7 নাম্বার রুলস যদি দেখি, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইচ, দ্যাট এর ভার্বের পূর্ববর্তী অনুযায়ী বসবে।
যেমন উদাহরণ যদি দেখি এখানে ইট ইজ আই হু এম রেসপন্সিবল, এখানে হু আছে, হু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, এর পরবর্তীতে কি আছে ইট ইজ আই, এটা কি ইট ইজ আই হচ্ছে কি সিঙ্গুলার, এর পরবর্তীতে হবে যে সিঙ্গুলার, তাহলে এম রেসপন্সিবল, এখানে এম কি সিঙ্গুলার, তাহলে এখানে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে এর পূর্ববর্তী অনুযায়ী এর পরবর্তী সেন্টেন্সটা হবে। যেমন শি ইজ ওয়ান অফ হু, হি ইজ ওয়ান হু হ্যাজ ডান দিস, এখানে হু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, পূর্ববর্তীতে কি আছে শি ইজ দ্য ওয়ান, শি ইজ দ্য ওয়ান কি সিঙ্গুলার, এর পরবর্তীতে হ্যাজ ডান দিস, হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার। আবার টাইটেল এবং প্রপার নাউনের ক্ষেত্রে টাইটেল বা প্রপার নাউন সিঙ্গুলার হলে প্লুরাল রূপে দেখলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়। এটা আমরা উদাহরণের মাধ্যমে যদি দেখি, দ্য ইউনাইটেড স্টেটস ইজ এ লার্জ কান্ট্রি, এখানে ইউনাইটেড স্টেটস স্টেটসটাকে এস দেখে আমরা মনে হচ্ছে আচ্ছা এটা কি প্লুরাল হবে, না কিন্তু এটা প্লুরাল হবে না, এটা কি নাম, একটা জায়গার নাম, তাই ইউনাইটেড স্টেট একটা জায়গার নাম, তাই এটা হবে যে ভার্বটা হবে কি সিঙ্গুলার হবে। আর পরবর্তী একটা উদাহরণ দেখি যে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন ইজ এ ফেমাস বুক, এখন দুইজন, এখানে একজন এখানে একজন, দুইজন, এখন আমাদের মনে হতে পারে এই দুইজন মিলে মনে প্লুরাল হবে, কিন্তু আসলে না, এই দুইজন মিলে একটা কাজ করছে, ফেমাস বুক স্টোন করছে, তো এক্ষেত্রে দুইজন মিলে যেহেতু একটা কাজ করছে তাহলে এটা হবে যে সিঙ্গুলার। যদি দুইজন আলাদা একটা কাজ করতো অথবা দুইজনের মধ্যে কোনো আর্গুমেন্ট থাকতো বা অন্য কিছু থাকতো তাহলে এটা হবে যে প্লুরাল হতো, কিন্তু এখানে দুইজন মিলে একটা কাজ করতেছে তাই এটা হচ্ছে কি সিঙ্গুলার। তারপর আছে দেয়ার বা হিয়ার দিয়ে শুরু হলে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভার্ব তার পরবর্তী সাবজেক্ট অনুযায়ী হয়। উদাহরণ যদি বলে দেয়ার, এখানে দেয়ার আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, এখানে ভার্বটা কি হবে তার পরবর্তী সাবজেক্ট অনুযায়ী হবে, পরবর্তী সাবজেক্টটা কি এ বুক, এ বুক কি সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, তাহলে এটার ভার্বটা কি হবে ইজ, ইজটা কি সিঙ্গুলার। আবার হিয়ার, হিয়ার যদি থাকে এটা হতো দিয়ার বা হিয়ার দুইটার মধ্যে একটা যদি থাকে তাহলে এটার পরবর্তী সাবজেক্টটা কি দ্য কিজ, দ্য কিজ কি চাবি, কি চাবি অনেকগুলা থাকতে, অনেকগুলা, দ্য কিজ মানে কি অনেকগুলা চাবি, তো অনেকগুলা চাবি থাকলে কি হবে প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে প্লুরাল, হিয়ার আর দ্য কিজ ইউ নিড। এবার হচ্ছে কি মনে রাখার কিছু ব্যতিক্রম, সিঙ্গুলার নাউনের মতো দেখলেও কিছু নাউন প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। সিজার্স, সিজার্স মানে কি কেচি, কেচিকে দেখে মনে হচ্ছে এটাকে সিঙ্গুলার, কিন্তু এটা সিঙ্গুলার হলেও এটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে, এটা হচ্ছে কিছু ব্যতিক্রম নিয়ম। তাহলে সিজার্স আর অন দ্য টেবল, আবার প্লুরাল নাউনের মতো দেখলেও কিছু নাউন আবার সিঙ্গুলার হবে, যেমন ম্যাথমেটিক্স, এটা দেখলে মনে হচ্ছে কি প্লুরাল হবে কিন্তু আসলে এটা কি সিঙ্গুলার, ম্যাথমেটিক্স ইজ ইন্টারেস্টিং, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট ব্যতিক্রমগুলো এমসিকিউ তো অনেক সময় আসতে পারে। তাহলে এই ছিল আমাদের খুবই সহজ ভাষায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু নিয়ম, সংজ্ঞার নিয়ম, উদাহরণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি টিক দ্য বেল আইকন